মানুষের উপরে জুলুম করো নাই। বলো আজকে রাজত্ব কার? আইনা ফিরআউন, আইনা নমরুদ, আইনা হামান, আইনা সাদ্দাত? কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় ফিরআউন, কোথায় ডব্লিউ বুশ, কোথায় নরেন্দ্র মোদী? দাঁড়াও দাঁড়াও, সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াবে, একটাও কোনো আওয়াজ দিতে পারবে না। তখন আমার আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে একমাত্র রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। এই অবস্থাতেই কামার নবী পেরেশান হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে মালিক তাড়াতাড়ি বিচারের কাজটা আরম্ভ করেন। একদল মানুষ পয়গম্বর আদমের কাছে যাবে। আদম নবী ডাক বলবে আজকে আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নাই, তোমরা পয়গম্বর নূহের কাছে যাও। নূহের কাছে যাবে, নূহের কাছেও পার পাবে না। এরপরে মুসা, ইব্রাহিম, ঈসা সবার কাছে যাওয়া শেষ পর্যন্ত নবীর কাছে আসবে। নবী আমাকে আল্লাহ তাআলার পয়গম্বর যখন কিছু বলার জন্য বলবে, আল্লাহ তাআলার কোরআনের স্পষ্ট আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা। ও নবী আজকে আপনিও কোনো কথা বলবেন না। আল্লাহ এত পরিমাণে রাগ হবে, এত পরিমাণে গোসা হবে, কারণ একটাই, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া পানি খাইয়া আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর দেওয়া জমিনে তাই কাজ না করছে, সুদ থেকে আরাম খাইছে, অন্যায় করছে। এই কারণে আল্লাহ এত পরিমাণে গোসা হবে। যেই নবী আপনার আমার জন্য শাফায়াত করবে, আল্লাহ তাআলা বলবে নবীর আপনিও কোনো কথা বলবেন না। ইয়াউমা ইয়াকুমুর রূহ শব্দের অর্থ দিয়ে আপনি ফেরেশতা জিবরাইলকে, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফা। ফেরেশতারা তোমরা কোনো কথা বলবা না, আজকে সবাই চুপ, কেউ কোনো কথা বলবা না, একমাত্র আমি আল্লাহ কথা বলবো। এমন সময় পয়গম্বর চিন্তা করবেন মালিক এত রাগ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তো আমার কথা বলতে নিষেধ করছে, আল্লাহ তাআলা প্রশংসা করতে তো নিষেধ করে নাই। সুবহানাল্লাহ। রাসূল তার কথা কমু না, কিন্তু আল্লাহর প্রশংসা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করেন যেহেতু আল্লাহ কথা বলতে নিষেধ করছে, কথা বলুন না, কি করুন? আল্লাহর প্রশংসা করুন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কত পরিমাণে জ্ঞানী ছিলেন। নামাজের ভিতরে কথা কওয়া জায়েজ না হারাম? কথা বলে না কেন? কিন্তু প্রশংসা করা জায়েজ আছে কিনা? সূরা ফাতিহা পড়া জায়েজ নেই, তো নামাজই হবে না। তাইলে কথা বলা হারাম, কিন্তু প্রশংসা করা তো হারাম না। রাসূলের কথা বলুন, আল্লাহর প্রশংসা করুন। জোরে করুন সুবহানাল্লাহ। নবী আমার মাকামে মাহমুদ এসে যায় পরে ডাক দেয় ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আহকামুল হাকিমিন। আল্লাহ তোমার থেকে বড় ক্ষমতাধর কেউ নাই, তোমার থেকে রহমান কেউ নাই, আল্লাহ তোমার থেকে দয়াময় বড় আর কেউ নাই। এইভাবে যখন আমার পয়গম্বর একটা একটা করে আল্লাহ তাআলার সিফাতের প্রশংসা করা শুরু করবে, কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই প্রশংসার আওয়াজ পাইয়া আমার আল্লাহর দিল শান্ত হয়ে যাবে। আমার আল্লাহ ডাকটা বলবেন পয়গম্বর মাথা উঠান, আমি আল্লাহ আপনার প্রশংসায় এত খুশি হয়ে গেছি, আজকে কিয়ামতের ময়দানে আমি নবী একমাত্র, আমি আল্লাহ একমাত্র, আপনি নবীকে কথা বলার সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। আর কেউ কথা বলতে পারবে না। কথা বলতে পারবে কে? আপনার আমার নবী। সেই নবীর গালের মধ্যে দাঁড়িয়ে দিলে পোষ দিয়া নবীরে কষ্ট দেন। আরে ভাই একটু চিন্তা করেন, এই জীবন তো জীবন না, মরণের পরে জীবনটা হলো আসল জীবন, যে জীবনের কোনো মৃত্যু নাই। এই জীবনের তো মৃত্যু আছে। অন্যায় করছেন, পাপ করছেন, সাজা দিচ্ছেন, জেলে গেছেন বা ফাঁকি দিচ্ছে, জীবন শেষ, দুনিয়ার কিচ্ছা খতম। মরণের পরে তো জীবন শুরু হবে, আর মৃত্যু হবে না। মানুষ জাহান্নামে পড়বে, জ্বলবে, খালি বলবে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ কা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবাও না, জিন্দাও হবে না, এক অবস্থায় থাকবে। মরণ নাই, কোনো মরণ নাই। আল্লাহ তাআলা নবীকে বললেন নবী আপনি কথা বলেন। এবার পয়গম্বর বলেন আল্লাহ মেহেরবানি করে বিচারটা শুরু করেন। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর বুঝতেছেন তো? যেহেতু কিয়ামতের দিবসের কথা বলেছেন, কিয়ামতের অবস্থাটা কি হবে তাই বুঝাইতেছি। তাফসীরের ভিতরে আল্লাহ বিচারটা শুরু করেন। আল্লাহ তাকে না, আমি আমলনামা দেখলেই দেখো নামাজ পড়ে নাই, ও রোজা না রেখা বড়া খাইছে, গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা রাখে নাই,
ঘরে বৈশা বৈশা ঘরের দোয়ার লাগাইয়া ভাত খেয়েছে, রোজা রাখে নাই, সুদের লেনদেন করছে, দাড়ির মধ্যে পোষ লাগাইছে, টুপি মাথায় দেয় নাই, বরং টুপি তো মাথায় দেয়নি, বরং হুজুর করে একটা চিৎকারি করতো, দেহার দরকার নাই, যেমন আছো এমন অবস্থায় থাকো। স্পষ্ট এইভাবে দেখছে লেখো আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ তাআলা বিচার শুরু করবে না। এমন সময় আল্লাহ ডাক দেন, আল্লাহ হাশরের মাঠে আবু জেহেল দাঁড়ানো, নমরুদ দাঁড়ানো, এরা তো শুধু দাঁড়ানো, আপনি কেউ তাকায় দেখেন ওই যে কামরাঙ্গীরচরের আজিজিয়া মসজিদে যারা দৈনিক তাফসীর শুনতো তারাও ওখানে দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি বেঈমানদের কষ্ট দিবেন, আমি রাসূল বলে দিলাম, কিন্তু যারা ঈমানদার তাদেরকে কেন কষ্ট দিবেন? তাদের তো কোনো অন্যায় নেই। এই কথা বলার পর আল্লাহ তাআলা বিচার শুরু করবেন না। এমন সময় পয়গম্বর একটা আমলনামা ধরায় আল্লাহর কাছে দিয়া বলবেন, আল্লাহ এই একজনের আমলনামা পেশ করলাম, যদি মনে চায় আপনি পড়েন, না বলে চাইলে রাইখা দেন। যখন আমলনামাটা পাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমলনামাটা আমার আল্লাহ দেখা মাত্র আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাকে দেখবে কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাহাজ্জুদ, কত সুন্দর জিকির। সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামাটা লেখা বলবেন, এখন বিচার করা যায়। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আমলনামাটা দুনিয়ার কোন সাধারণ মানুষের আমলনামা না, বরং ওই আমলনামাটা হবে হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের আমলনামা রাসূল আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ আপনি একটু দেখেন, যদি মনে চায় দেখেন, না দেখতে চাইলে রাখেন। আবু বকরের আমলনামা দেখে আল্লাহ তাআলার মন শান্তি হয়ে যাবে, রাগ গোসা সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাগ গোসা সব দূর হয়ে যাবে। ওদিকটা কিন্তু জাহান্নাম আসতেছে, ধরবে ধরবে ভাব। সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাযহারের ভিতরে লেখে যে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখছে, হঠাৎ করে জাহান্নাম ফিরে যাবে। জাহান্নাম যখন হাত থেকে ফিরে যাবে, এমন করে গুরিম গুরিম আওয়াজ যা সামনের দিকে আগাবে, রাসূল আবার কান্না শুরু করবে, আল্লাহর কাছে ডাকতে বলবে, আল্লাহ আজকে তো বেঈমানরাও দাঁড়ানো না, বড় আজিজরা যাবে মসজিদের, ওই মুসল্লিরাও দাঁড়ানো, আবু বকর দাঁড়ানো, ওসমান দাঁড়ানো। আল্লাহ একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা আমার নবীকে ডাকতে বলেন, পয়গম্বর চিন্তা করেন না, আপনার ওয়াদা আমি অবশ্যই পালন করব। আপনি একটা কাজ করেন, আমার হাত থেকে একটা পানি আছে, এই যে পানি, এই পানিটুকু আপনি জাহান্নামের গায়ে ছিটিয়ে দেন। কিতাবের ভিতরে লেখে জাহান্নামের গায়ে পানিটা ছিটানো মাত্র দ্রুত বেগে আবার জাহান্নাম পিছনে চলে যাবে। আমার নবী আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ এই পানিটা কোন রহমতের পানি, কোন দরিয়ার পানি রে আল্লাহ? এটা কি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি দুনিয়ার কোন পুষ্করের পানি? আমার আল্লাহ বলবেন, না না নবী গো, এই পানি দুনিয়ার কোন পানি না। আপনার যে উম্মত তাহাজ্জুদ করার সময় চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ জীবনে যা ভুল করছে আর জীবনে ভুল করবো না। জাহান্নামের ভয় চোখের পানি ফালাইছে, কষ্ট থাইতে চোখের পানি ফালাইছে, তারপর হারাম পেটের ভিতরে ঢুকায় নাই। ও আল্লাহ, আল্লাহ তাআলা বলবেন, ও নবী শুনেন, কষ্টে থাইকা কান্নাকারি করছে, তারপর একটা টাকা হারাম পেটে ঢুকায় নাই। আর এই দিনে সারা রাত কষ্ট করছে, সারাদিন কষ্ট করছে, রাতের বেলা তাহাজ্জুদ করছে, জিকির করছে, চোখের পানি ফেলাইছে, জাহান্নামের ভয়, আমি আযাবের ভয়, এত পরিমাণে কান্না করছে। ওই পানিগুলা আমি আল্লাহ বেহুদা ফালায়া দেই নাই, বরং আমি আল্লাহ এক জায়গায় জমা করে রাখলাম। ওই পানি হলো আপনার উম্মতের চোখের পানি। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা দুনিয়াতে যাইকা বেশি হাসার চেষ্টা করিও না। আল্লাহ কোরআন বলে, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। এই বান্দা যত বড় বেশি কাঁদো, বেশি কাঁদো, কারণ দুনিয়াতে যে বেশি কাঁদবা, মরণের পরে হাসবার কোনো কান্না আসবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে যাইকা যে যত বেশি কাঁদতে পারবেন, তবে কাঁদার ভিতরে তো সিস্টেম আছে, সিস্টেম আছে না? আত্মীয় স্বজন মারা গেলে কান্না করবেন, ওই কান্না করতে আল্লাহ বলেন। আল্লাহর জাহান্নামের ভয়, আযাবের ভয়, আল্লাহ কবরে একাকিত্ব থাকবো, ওই ভয়ে কাঁদবেন। ওসমানে গনি ফাজাইল আমাল কিতাবের ভিতরে নামাজের, ফাজাইলে জিকিরের অধ্যায়ের ভিতরে আছে, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কবরের পাশ দিয়ে যেতেন কাঁদতে কাঁদতে দাড়ি বুক মোবারক ভিজে ফেলাইতেন। পড়ছেন না হাদিসটা? কেন? বা একটাই মাত্র কারণ, আল্লাহ কবর আমি একা কেমনি থাকবো? আমার হিসাব নিকাশ হওয়ার পরে সেটা আমি জান্নাতে বা জাহান্নামে যেদিকে যাই, কিন্তু কবরে আমি একা কেমনে থাকবো? আজকে আমার স্ত্রী নিয়ে আমি ঘুমাইলাম, ছেলে নিয়ে আনন্দ করলাম, কালকে যদি সকালবেলা আমার মরণ হয়ে যায়, আমার একটু প্যাকেট করে এমন জায়গায় রেখে আসবে যেখানে দিনে যাই তো মরণ হয়ে যায়, আমি ওখানে কেমনে থাকবো? এই জন্য খবরের ভিতরে যেন বাতি জ্বলে, আমি যাওয়ার আগে যেন আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে। এই কাজ করার জন্য আল্লাহ তাআলা বলে মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার জমিনের সময়টারে কাজে লাগায়। যদি লাগাইতে পারো তাহলে কিয়ামতের ময়দানে আবু বকর আমলনামা দেখা যেমন আল্লাহ খুশি, তোমার আমলনামাও দেখে আল্লাহ খুশি হবে। তাহলে হিসাবটা কেমন হবে সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল বলেন আমলনামা দেখা বলবে এই এদিকে কি করছো? নামাজের ভিতরে দেখা যায় একটু ত্রুটি আছে, কিন্তু রাসূল আল্লাহ তাকায় দেখবে গালের ভিতরে দাড়ি আছে। কি আছে? দাড়ি আছে। কিতাবে লেখছে এক ব্যক্তি ব্যাপারে হাদিস আছে, এই ব্যক্তির নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু করে নাই, জীবনে একটা টাকা মসজিদে দেয় নাই, জীবনে একটা চাও হুজুরে খাওয়ায় নাই। মানে মাত্র একটা সুরাত থাকা লাগবো, জীবনে একটা টাকা মসজিদে দিয়েছে বা মাদ্রাসা দিয়েছে বা হুজুরকে মোহাম্মদ করে একটা চা পান খাওয়াইছে, কিচ্ছু জীবনে করে নাই। এই লোকটার আল্লাহ তা ডাকবে এদিকে কি খবর? আমল নামার খবর কি? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির নাই, জীবনে একটা চাও চাউলে খাওয়াই যায়। তোর এবার আল্লাহ ফেরেশতা পরে মাথা বান, পাও বান, এরপরে বল মেরে একবারই দে সক্কা, 6 নম্বর জাহান্নামে ফেলা। 6 নম্বর রসুল তাকায় দেখতেছেন, এটা কালেমা পড়া উন্মত। রসুল তাকায় দেখতেছেন ভিতরে, প্যাডের ভিতরে একটু কালেমা আছে। কি আছে? কথা বলে না কেন? কালেমা আছে, আর কিচ্ছু নাই, নামাজ রোজা আমল কিচ্ছু নাই। রসুল অনেক কঠিন দৃষ্টিটা তাকাইতেছেন, এমনি মাফ করা যায়। হঠাৎ নবী তার নজর পড়ছে চেহারার দিকে, সুবহানাল্লাহ। তাকায় দেখতেছে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে এত বড় বড়, এই লোকে নবীর মহব্বতে দাঁড়িয়ে আছে। আরে না, কাটতে শেভ করতে টাকা লাগবে, টাকা ব্যয় করবো না, এই কি আপনার কৃপণতা কইরা দাঁড়িয়ে রেখে দিচ্ছে। এই দাড়ি কিয়ামতের ময়দানে কাজে লেগে গেছে। দেখেন দাড়ির কি ফজিলত আল্লাহ তাআলার কাছে। এবার আমার নবী কয়, আল্লাহ নবী কয় সুযোগ একটা পাইছি, আমার উম্মতকে বাঁচানোর সুযোগ একটা পাইছি। কি সুযোগ? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবী ডাক, আল্লাহ আপনার বান্দাকে আপনি জাহান্নামে দিবেন, আমার কোনো আপত্তি নেই, তবে আমার সুন্নাত জানি না পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি বলছেন? আপনার বান্দার আপনি জাহান্নামে দেন, আমার কোনো আপত্তি নেই, খবরদার আমার সুন্নাত জানি জাহান্নামের আগুনে না জ্বলে। তাহলে বলেন আলাদা দাড়ি সুদায় কি বান্দার জাহান্নামে দেওয়া সম্ভব? এই কথা যখন আমার আল্লাহ নবী যখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আর কোনো কিছু বলে নাই, ডাক ডাকা নবীকে বুঝা ফেলেছে আপনি কি বলতে চান। জান এটা আপনার কালেমা পড়া উম্মত, তারে নিয়ে আপনি নবী জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। এজন্য বাবা ওয়াদা করো জীবনে দাড়ির মধ্যে মুছ লাগায় না, তার কোন আমল আল্লাহ তাআলা কবুল করে জানি না। এজন্য কিয়ামতের ময়দানে ও বলছিলাম হিসাবটা কেমন হবে, আল্লাহ তাআলা বলবেন কি আমল নামার খবর কি? এই তো আল্লাহ মোটামুটি যা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে বিচার শুরু হবে ফজরের পর, বিচার শেষ হয়ে যাবে জোহরের আগে। সুবহানাল্লাহ বলেন। এই হলো বিচারের কাজ। যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেছেন, পাঠাবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের বিচারের সময় হলো ফজরের পর থেকে শুরু, জোহরের আগে বিচার শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলা কিছু মানুষের পর্দার আড়ালে নিয়ে বিচার করবো, পর্দার আড়ালে মানুষের সামনে না। এরা হইল উলামায়ে কেরাম। তারা উলামায়ে কেরাম, কারণ তারা কোরআন পড়ে আলেম হয়েছে, আল্লাহ দেওয়া ওই শিবানী কোরআন তারা শিখছে। মানুষের কাছে আল্লাহ তাআলা যেমন তাদেরকে ইজ্জত দিছে, কিয়ামতের ময়দানে তারা গুনাহ করলে আল্লাহ তাআলা মানুষের সামনে তাদেরকে বেইজ্জতি করবে না। আল্লাহ তাআলা পর্দার আড়ালে তাদের বিচার করে জান্নাতে নিয়ে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এই জমিনের মালিকও কিন্তু আমি, কিয়ামতের মালিকও কিন্তু আমি, নাকি অন্য কেউ? দুনিয়ার মালিক কে? আর কিয়ামতের দিবসের মালিক কে?
এই মালিক ইয়াউমিদ্দিনের অর্থ হলো আমি কিন্তু বিচার দিবসের মালিক, সাবধান, যেই কর্ম তেমন ফল, যা করবা তাই পাবা, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন যারা বামপন্থী হবে তারা হিসাব দেওয়ার জন্য খুব পারাপারি করবে, আল্লাহ তাড়াতাড়ি হিসাব দেন, হিসাব দেন। তখন আল্লাহ তাআলা কইবে আমল নামা কই? ফেরেশতাদের হাতে কিরামান কাতিবিন দুজন আছে না, কাতিবিন যারা বামপন্থী এরা তো কাতিবিন হিসাব দিবে। আল্লাহ এই আমল নামা সর্বনাশ, নামাজ পড়ে নেয়, রোজা করে নেয়, আমল নামা তেমনি দেওয়া যাবে না। পেট ভিতরে ছিদ্র কইরা বাম হাত পিছন দিয়া বাইর করে, এখন মুক্ত সামনে কেমনে পড়বে? আল্লাহ তাআলা বলেন গাট্টারে মটকায় দেয়, নাউযুবিল্লাহ বলে গাট্টা মটকায় দেয়। যখন গাট্টা মটকায় পিছন দিকে ফিরবে, এখন আল্লাহ তাআলা আমল যা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর কপাল পোড়া, আমি জমি আমার জমিনে থেকে কি করছ দেখ। তখন বান্দা তাকায় দেখবে আরে মুরগি চুরি করে খাইছি গোপনে, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু কাতিবিন তো লিখে বলাইছে। এই জন্য রাসূল বলেন সব সময় কথাটা মনে রাখবা, যে আল্লাহ কোরআনে বলছে কিরামান কাতিবিন, মানুষরে ধোঁকা দিয়া গুনাহ করা যায়, মানুষকে না জানায় গুনাহ করা যায়। এই কান্দে যে দুই ফেরেশতা আছে এদেরকে কেমনে সরাইবা? ও যুবক ভাইরা, এই দুইজনে কেমনে সরাইবা? কেমনে এদেরকে ফাঁকি দেয়া তুমি গাঁজা খাইবা? কেমনে এদেরকে ফাঁকি দেয়া তুমি টাকা চুরি করবা? কেমনে এদেরকে ফাঁকি দেয়া তুমি মানুষের উপর জুলুম করবা? আছে কোনো সুযোগ? কথা বলা কেন আছে? জন্য তাকায় দেখবে আমি যে মুরগি খোয়ারের মুরগি চুরি করে পিকনিক করছি এটাও দিলে কে বলেছে না, বলে একজনের গাছের ভিতরে ঢিল পাই আম খাইছে এটাও দিলে লাগছে, আর আর গাছের ডাব চুরি করে খাইছে এটাও দিলে লাগছে। আল্লাহ তাআলা একটা গুনাহ ফেরেশতারা লিখতে ভুল করে নাই, কি করে নাই? ভুল করে নাই। আবার যারা আমল নামা পাবে ডান হাতে পাবে, আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তখন বান্দা পড়বে আর কবে হারে আমি একবার কোন জায়গায় গোপনে থেকে সুবহানাল্লাহ বলছিলাম, এইটাও যে আল্লাহ তাআলা লিখে রাখছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। কিসের বিচার করবেন? কিয়ামতের ময়দানে আপনি যদি গুনাহ করেন একটা, আল্লাহ তাআলা আপনাকে দুইটা শাস্তি দিবে না, একটা শাস্তি দিবে। আর সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে শুধু বাড়াই দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি রহিম, মনে নাই তাফসীর গত জুমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার নাম থাকবে কি রহিম, আর দুনিয়াতে আল্লাহ তাআলার নাম কি রহমান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমার মূল আলোচনার মূল বিষয় হলো আল্লাহর দেওয়া জমিন মালিক ইয়াউমিদ্দিন। এটা হলো বর্গা দেওয়ার মতন। কি দেওয়ার মতন? এই গ্রাম এলাকায় জমিন বর্গা দেয় না? আচ্ছা, বর্গা দেওয়ার অর্থ কি আপনিই মালিক, নাকি সময় শেষ হলে জমিন দিতে হবে? কি মুরব্বী জমিন ফেরত দিতে হবে না? তাহলে জমিন যদি ফেরত দিতেই হয় তার মানে এই জমিনের মালিক আমি, তাহলে আমি কেন মারামারি করবো আল্লাহর দেওয়া জমিন দিয়া? হ্যাঁ, আমি আল্লাহর দেওয়া জমিন নিয়ে কেন মারামারি করবো? আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে আমি কেন পারাপারি করবো? কেন মানুষের উপরে জুলুম করবো? এটাই আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। এই জমিনের মালিক কিন্তু আমি আল্লাহ, তোদেরকে বর্গা দিছি, বর্গা। এই জমিন বর্গা দিয়া, বর্গা পায়া যদি কাও মালিক আমি, তাহলে ফেরাউনে যেমন জুতা পিঠা চাষ করছি তোরও ওরকম পিঠামো, দুনিয়া কেউ আটকাতে পারবে। ঠিক না ভাই? ঠিক। এই বড় বড় কাফেররা ধ্বংস হওয়ার ক্ষেত্রে একমাত্র কারণ, আমি যেটা খুঁজা তালাশ করে পাইছি, একমাত্র কারণ হলো আল্লাহর দেওয়া জমিনে থাইকা গেছে, জমিন আমার। এইটাই কিন্তু একমাত্র কারণ। আপনি ফেরাউনের দিকে তাকান, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। ছোট খোদা বলে নাই, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। তার মানে সে বলছে আমারই সবকিছু। কি আমারই সবকিছু। নমরুদ আল্লাহ তাআলা যে ধ্বংস করলেন, জুতার বাড়ি দিল একজন মানুষের হাতে দিয়া, মরণ পর্যন্ত জুতার বাড়ি গেছে না নমরুদ? একমাত্র কারণ কি? তার জমিন আমার। আল্লাহ কা জমিন আমার, নমরুদ কা জমিন আমার। আল্লাহ কা জমিন আমার, ফেরাউন কা জমিন আমার। আল্লাহ কা জমিন আমার, ডব্লিউ বুশ কা আমেরিকা আমার। আল্লাহ কা জমিন আমার, আপনার নরেন্দ্র মোদী কা ইন্ডিয়া আমার। আল্লাহ কা জমিন আমার, আপনার যত নেতৃত্বে হাসিনা খালেদা জিয়া সবাই কা জমিন আমার। আল্লাহ কা নমরুদ হামাদ খান সাদ্দাতে যেইবারে চাষ করছি তোদের তো চাষ করবো, আলাদাভাবে সুযোগ পাবি না। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর এইটাই। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর এটাই। আল্লাহর দেওয়া জমিন আল্লাহর হুকুমেই চলবে, দুনিয়ার কার আইনে চলবে না। যেদিন দুনিয়ার মালিক হতে পারবা ওদিন হুকুম দিবা। বুঝে আসছে কথা? যেদিন দুনিয়ার মালিক হইতে পারবা ওই দিন হুকুম দিবা। দুনিয়ার মালিক জীবনে হইতেও পারবা না, তোমার হুকুমের তাবেদারি করিবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
এজন্য আগে ইসলাম, আগে আমার রাষ্ট্র না, আগে ইমানদারি, আগে আমার দিনদারি, তারপরে আমার রাষ্ট্র। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? বাংলার জমির একটা আইন আছে আদালতে, আমার কাছে একটা মাসালা নিয়ে আছে, 18 বছরের আগে বিয়া হয় না। এই হাদিস আপনারা জানেন? 18 বছরের আগে বাংলার জমিনে বিয়ে হইলে কি এর নামে মামলা হয়। শরিয়াতে বলে 6 বছরও বিয়া করা যায়। আমার নবী কয় বছর বয়সে বিবাহ করছেন? কথা হয় না? 6 বছর বয়সে। শিক্ষা রাখেন, কত বছর? 6 বছর বয়সে যখন আম্মাজান আয়েশার বয়স যখন 6 বছর, তখন আম্মাজান আয়েশা আমার নবী কি করছেন? বিবাহ করছেন। তাহলে বোঝা গেল মেয়েদের 6 বছর বয়সেও কি বিবাহ জায়েজ আছে। কিন্তু হ্যাঁ, স্ত্রী হওয়ার যে একটা ভাতৃক বয়স আছে, ওই বয়সটা দরকার। এখন এই কথার উপরে, হ্যাঁ, এই কথা যদি ডাইরেক্ট কেউ বলে 18-র নিচে বিবাহ করা যাবে না, যাবে না, নিষেধ, আমি বলবো দুনিয়ার আইন মানি না, আমার আল্লাহর আইন আমি মানি না। আল্লাহ তাআলা বলছেন আমার হুকুম, আমার হুকুম, আমার হুকুম, আমার নিয়মে চলবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর হলো আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর হুকুম চলবে, তাবেদারি চলবে আল্লাহর, ইত্তেবা চলবে আল্লাহর, দুনিয়াদারের তাবেদারি আইন কানুন মানি। রাজি আছি ইনশাআল্লাহ? যদি আয়াত থেকে এই জিনিসটাই শিক্ষা করতে পারেন, তাহলে আজকের তাফসীর সার্থক হবে। আগামী জুমায় আমার আলোচনার বিষয় হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আসবেন না কারা কারা? হাত উঠান। কথা বুঝে নাই, বুঝে নাই। আসবেন? হাত উঠালেন কেন? আমি বলছি আসবেন না কেনা কেনা? হাত উঠান। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সকল বলে আমিন। রাগ করছেন কেউ? কোরআন হাদিস নিয়ে কথা বলছি না? অতএব এই কথাগুলো আগামী জুমায়, আগামী তাফসীর হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রাখুক, আপনাদেরকেও সুস্থ রাখুক। আল্লাহ তাআলা এই তাফসীরের এই আলোচনাকে আল্লাহ তাআলা এখানে দীর্ঘায়ু এবং স্থায়ী করুক, সকলে বলে আমিন। যারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে পরিপূর্ণ কোরআনের হেদায়েতের নূর এবং হেদায়েত, আল্লাহ কোরআনের হেদায়েত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, সকলে বলে আমিন। এক আল্লাহর বান্দার দোয়া চেয়েছে।